সৌর বিজ্ঞান কি? নিঃশ্বাসের রহস্য লুকিয়ে আছে ভাগ্যে, সিদ্ধান্ত এবং শক্তির বিজ্ঞান। কিভাবে প্রাচীনকালে মুনি ঋষি জ্যোতিষ ও তান্ত্রিকরা আগের থেকেই সব বুঝে যেতেন, এর পিছনে কি লুকিয়ে রয়েছে? এটা কি কোনো সায়েন্স নাকি তন্ত্রবিদ্যা? এই ভিডিওতে আগে আপনারা এই সমস্ত কিছুর উত্তর পেয়ে যাবেন। আপনি কি জানেন এই মুহূর্তে আপনার কোন নাসারন্ধ্র দিয়ে বেশি শ্বাস যাচ্ছে, ডান নাকি বাম? আর যদি বলি এই ছোট্ট বিষয়টাই নির্ধারণ করতে পারে আপনার কার্যের সাফল্য, মানসিক অবস্থা, এমনকি ভবিষ্যৎ সিদ্ধান্ত। কি অবাক হচ্ছেন? না, আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রাচীন ভারতীয় গুপ্তবিদ্যা সৌর বিজ্ঞান সম্পর্কে, ঠিক আছে, যার মূল ভিত্তি পাওয়া যায় সৌর বিজ্ঞান গ্রন্থে, প্রাচীন সৌরবিজ্ঞান গ্রন্থে, যেখানে বলা হয়েছে ভগবান শিব নিজে মা পার্বতীকে এই গোপন জ্ঞান প্রদান করেছিলেন। দেবাদিদেব মহাদেব, যার রূপকে আমরা তিনটি ভাগে তিনটি রূপে দর্শন করতে পারি, শিব শক্তি ও শিব শক্তির মিলিত কি অর্ধনারীশ্বর রূপ। মনে করা হয় এই অর্ধনারীশ্বর রূপেই হলো এই সৌর বিজ্ঞান, যা আমাদের বডিতে বিরাজ করছে। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু এই চ্যানেলটি জলদি সাবস্ক্রাইব করুন এখনই, কারণ আরো নতুন নতুন ভিডিও পেতে হবে তো সব থেকে আগে, তাই জন্য। তো চলুন আগে ভিডিওতে ডুবে যায় এক অদ্ভুত প্র্যাকটিক্যাল সৌর বিজ্ঞানের সম্পূর্ণ গভীরতায়। প্রথমে জানবো সৌর বিজ্ঞান কি। জানতে হবে সৌর বিজ্ঞান হলো নিঃশ্বাসের প্রবাহ বিশ্লেষণের বিজ্ঞান। আমাদের শরীরে তিনটি প্রধান নাড়ি কাজ করে, আছে তো ৭২,০০০। ১ নম্বর হলো ইরা নাড়ি, ২ নম্বর হলো পিঙ্গলা নাড়ি এবং ৩ নম্বর হলো সুষুম্না। এই ইরা নাড়ি হলো বাম নাসারন্ধ্র, অর্থাৎ আমাদের বাম দিকের নাসারন্ধ্র, ঠিক আছে, যেটা চন্দ্র শক্তিকে দেখায়, যেটি মানসিক শান্তি, কল্পনা, ধ্যান ইত্যাদিকে কন্ট্রোল করে। অপরপক্ষে ২ নম্বর হলো পিঙ্গলা নাড়ি, যেটি আমাদের ডান দিকের নাসারন্ধ্রকে কন্ট্রোল করে, বা ডান দিকের নাসারন্ধ্রকে আমরা এটা বলতে পারি যে পিঙ্গলা নাড়ির সাথে কানেক্টেড। এটি হলো সূর্য শক্তি, এটি কর্ম শক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা তাকে কন্ট্রোল করে। বা তখন আমরা যখন আমাদের আমি আগে ভিডিওতে বলতে চলেছি, যখন আমাদের এই সাইডটা অ্যাক্টিভ হয় তখন আমরা এই কর্মশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেগুলোকে আমরা দেখি। এটা হচ্ছে আমাদের সূর্য শক্তি এবং ডান দিকটাকে কন্ট্রোল করে, ঠিক আছে, ২ নম্বর নাড়ি। ৩ নম্বর হলো সুষুম্না নাড়ি। ২ নাসারন্ধ্র সমান সমান, মানে দুই দিকে শ্বাস প্রশ্বাস যখন সমান সমান চলতে থাকে তখন বলতে হবে যে সুষুম্না নাড়ি কিন্তু অ্যাক্টিভেট হয়ে রয়েছে। এটি হলো আধ্যাত্মিক জাগরণ, গভীর ধ্যান ও শক্তির উন্মোচন। যোগশাস্ত্র অনুযায়ী এই নাড়িগুলোর সম্পর্ক আছে আমাদের বডিতে ৭টি চক্রের সাথে, যেমন মূলাধার, সহস্রাহার, অঞ্জনা ইত্যাদি চক্রগুলির সঙ্গে, ঠিক আছে। তো এইবার জানবো সেকেন্ড পয়েন্ট, এইবার জানবো কখন কোন স্বর শুভ, ঠিক আছে। বাম নাসারন্ধ্র সক্রিয় থাকলে বুঝতে হবে চন্দ্রস্বর অ্যাক্টিভ রয়েছে। নতুন কাজে শুরু করুন, ভ্রমণ যোগ ভালো হবে, প্রেম সম্পর্ক, আর্থিক বিনিয়োগ, শান্ত আলোচনার জন্য শুভ। হ্যাঁ, তো এই পয়েন্টগুলো ফলো রাখবেন। আবার যখন ডান নাসারন্ধ্র সক্রিয় থাকে তখন সূর্যস্বর অ্যাক্টিভ হয় বলা হয়। তখন এই ক্ষেত্রে কর্মক্ষেত্রে যেমন আদালত, সাক্ষাৎকার, ব্যবসায়িক সিদ্ধান্ত, প্রতিযোগিতা, কঠিন কাজ যেগুলো আমরা সহজে করতে পারি না, সেই সমস্ত কাজগুলি তখন ডান নাসারন্ধ্র অ্যাক্টিভ থাকার সময় আমাদেরকে করতে হবে। তার মানে আমাদের এই বডিটাকে যদি আমরা মাঝখান দিয়ে ভাগ করি তাহলে এইদিকে একটা, এদিকে একটা, মাঝখানে একটা। এবার এই ডান নাসারন্ধ্রটাকে আমরা বেশি পাওয়ারফুল বলবো, কারণ এটা হচ্ছে আপনার যে শক্তিকে কন্ট্রোল করে এবং এটা যে কোনো রকমের সিদ্ধান্ত, বিজনেস, কর্মক্ষেত্র এবং সমস্ত কিছুকে কন্ট্রোল করতে সাহায্য করে। যখন আমাদের ঠান্ডা লাগে তখন এই নাকের বাঁ দিকের এভাবে
করে যখন আপনি প্রশ্বাস নিতে থাকবেন, তখন 10 বার কি 5 বার করার পরেই দেখবেন আপনার ঠান্ডা লাগাটা অনেকটা আপনি রিলিফ করতে পারছেন। এটা কিন্তু স্বর বিজ্ঞানের কিন্তু একটা মেডিটেশনের প্রক্রিয়া। এগুলো বিশেষ করে তন্ত্র, অ্যাস্ট্রোলজার, যারা প্রকৃত অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিকদের ক্ষেত্রে এবং আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু বিশেষ করে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে। আর বাম দিকটা পুরোটাই ঠান্ডা এবং বলতে পারেন এই দিকটা গরম, এরকম কিছু একটা কানেকশন আপনি কিন্তু এর মধ্যে পাবেন, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে সুষুম্না স্বর। এই সুষুম্না স্বর 2 নাসারন্ধ্রের সমান, মানে দুইটি নাসারন্ধ্র দিয়ে যখন সমান বাতাস চলাচল করে তখন সেটাকে 2 মানে সুষুম্না স্বর অ্যাক্টিভ আছে, এটা আমরা বলতে পারি। এবার যখন এই 2 নাসারন্ধ্রের সমান থাকবে তখন ধ্যান, মন্ত্র জপ, আধ্যাত্মিক অনুশীলন ইত্যাদি ইত্যাদি আপনার করা উচিত। এই কারণেই বলা হয় যে যখন আমাদের 2টি নাসারন্ধ্র চলতে থাকে, মানে এই দিকের নাসারন্ধ্র এবং এই দিকের নাসারন্ধ্র, 2টি নাসারন্ধ্র অ্যাক্টিভেট থাকে, তখন আমাদের চ্যান্টিং, তখন আমাদের মেডিটেশন, তখন আমাদের ধ্যান করা উচিত। তখন কোনো রকম কোনো ফালতু কাজে মন না দিয়ে, কোনো রকম সংসার থেকে দূরে থাকো, সাংসারিক কাজে মন না দিয়ে ভগবানের প্রতি মন দেওয়া, মন্ত্র উচ্চারণ ইত্যাদি, মেডিটেশন, চ্যান্টিং ইত্যাদি ইত্যাদি জপ তপ করাটাই সব থেকে বেস্ট বলে মনে করা হয়। কারণ এই যে রূপটাকে আমরা বলা হয়, এটাকে অর্ধনারীশ্বর ধরা যায়, ঠিক আছে, স্বর বিজ্ঞানে। এটা কিন্তু একটা প্রচুর গুপ্ত এবং পবিত্র একটা বিজ্ঞান, যেটা সেই প্রাচীন কাল থেকে স্বয়ং দেবাদিদেব মা পার্বতীকে প্রদান করেছিলেন বলে জানা যায়। যারা এই স্বর বিজ্ঞান পড়েছেন বা পড়বেন ভবিষ্যতে ভিডিওটি দেখার পরে, তারা বুঝবেন যে এইখানে শ্লোক, মানে বইটি শুরুয়াতের আগেই কিন্তু একটা সংস্কৃতের শ্লোক লেখা আছে। সেই শ্লোকটি পড়লে আপনারা কিন্তু এর ধারণাটা বুঝতে পারবেন। আচ্ছা, ভিডিওর মাঝে আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যে অনেকেই হয়তো জানতেন না যে আমাদের নাসারন্ধ্র কম বেশি রয়েছে। তো সেটা ফিল করবেন কি করে? আপনারা একটা কাগজের টুকরো নিতে পারেন বা কোনো পালক ইউজ করতে পারেন। এইভাবে দুটো নাকের সামনে ধরবেন, এভাবে ধরে এভাবে যখন আপনারা হাঁটাকে নিচের দিকে নামাবেন, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন একটা থেকে বেশি, একটা থেকে কম বেরোচ্ছে। এবার যেটা থেকে আপনার বেশি, যেটা থেকে কম বেরোবে, সেইভাবে কিন্তু আপনাকে ইউজ করতে হবে। এটা আমাদের অ্যাস্ট্রোলজির পার্ট বা এটা আমাদের তন্ত্রের পার্ট। আপনাদেরকে জাস্ট একটা সম্যক ধারণা বা আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। কারণ অনেকেই বলতে থাকে যে দাদা আপনি শুধু গুরু বামদেবের ভিডিওই দেন, তারা মায়ের ভিডিও দেন, একটু অন্য কিছু টপিক দিলে ভালো হয়, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং তন্ত্র বা ইত্যাদি ইত্যাদি। তো আজকে একটা স্বর বিজ্ঞান খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কিন্তু আপনারা যদি শিখে নিতে পারেন একবার, তাহলে কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনাদের নাকের সামনে এভাবে হাত রাখুন, রেখে এভাবে নিঃশ্বাসটা ফেলুন, নিঃশ্বাসটাকে জোরে ছাড়ুন। দেখুন আমার যেমন ডান দিক অ্যাক্টিভ আছে, এখন এই যে আমি ভিডিও করছি, আমার এখন জোশ আছে, আমার এখন তেজ আছে, তাই জন্য আমি ভিডিওটা করতে পারছি, নাহলে কিন্তু করতে পারতাম না। আমার যখন বাঁ দিক অ্যাক্টিভ থাকবে তখন কিন্তু আমি ঠান্ডা হয়ে যাব। এটা কিন্তু পরীক্ষিত, কিন্তু একদম। যারা তান্ত্রিক ভাইরা রয়েছেন বা যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন বা যারা আয়ুর্বেদ শাস্ত্রের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তারা প্লিজ নিচে একটা কমেন্ট করে জানান যে আমি ঠিক বলছি কিনা, তাই না? শাস্ত্র পড়তে হয়, তো এটাই হচ্ছে ব্যাপার। তো যখন অ্যাক্টিভ থাকবে, এই ভিডিওটি করার পরে, যখনই আমি এই ভিডিওটি করার পর কিছুক্ষণের পরে আমি দেখবো আমার বাঁ দিক অ্যাক্টিভ হয়ে গেছে। তার কারণ হচ্ছে তখন আমি ঠান্ডা হয়ে গেছি। তার মানে যখন আপনার জোশ থাকবে, যখন বুঝতে হবে আপনাকে যে আপনার বডিতে নিঃশ্বাস প্রশ্বাসের ভাইব্রেশন কেমন আছে, এইভাবে কিন্তু আপনি কর্মক্ষেত্রেও যদি এগিয়ে যান, আপনার ডান দিককে অ্যাক্টিভ আছে, ডান দিককে কাজে লাগিয়ে আপনি বেরোচ্ছেন। সকালবেলা আপনি দেখতে পাচ্ছেন আপনার ডান নাসারন্ধ্র চলছে, ডান পা আগে রাখছেন। এগুলো আমাদের অন্য পার্ট, সরি এই পার্টে আমি যাবো না, আপনাদেরকে জাস্ট একটা বলতে চলেছি। তো তখন সেভাবে সেইটা করলে সেই দিনটা আপনার ক্ষেত্রে শুভ হবে। তো এটাই বলার ছিল যে এভাবে আপনারা কিন্তু চেক করতে পারবেন। ওকে, তো চলুন আগে জানা যাক। জানবো এবার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি স্বর বিজ্ঞান নিয়ে ঠিক কি আছে। আধুনিক বিজ্ঞান বলছে আমাদের শরীরে, আমাদের পুরো বডিতে নাসাল সাইকেল নামে একটি প্রক্রিয়া রয়েছে, ঠিক আছে, যেখানে 90 মিনিট থেকে 2 ঘন্টা পর পর একটি নাসারন্ধ্র বেশি সক্রিয় হয়ে যায়, কোনটা কম বেশি সক্রিয়, যেমন যেটা বললাম আর কি। ডান নাসা যখন সক্রিয় থাকে, ডান নাসারন্ধ্র সক্রিয় থাকলে শরীরের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে, ওকে, যা শরীরকে কর্মক্ষম করে রাখে। আবার যখন বাম নাসারন্ধ্র সক্রিয় থাকে তখন প্যারা সিম্প্যাথেটিক সিস্টেম কাজ করে। তাহলে এই সিস্টেম কাজ করলে কি হবে? যা শরীরকে শান্ত করে দেয়। আবার সমান হয়ে গেলে শান্ত থাকার কথা বলা হচ্ছে। তখন তাহলে এটি প্রমাণ করছে কি, যে প্রাচীন স্বর বিজ্ঞান সম্পূর্ণ কল্পকাহিনী কিন্তু একদমই নয়। সনাতন মানে তো কোনো কল্পকাহিনী নয়, বরং গভীর পর্যবেক্ষণের ফল। কারণ সনাতনী প্রাচীন, সনাতনী সর্বশ্রেষ্ঠ। এবার জেনে নিন স্বর পরিবর্তনের কৌশল সম্পর্কে। ধরুন যদি আপনি চান আপনার ডান নাসা সক্রিয় হোক, তাহলে কি করবেন? তাহলে বাম পাশে শুয়ে পড়ুন, দ্রুত চলাচল করুন, হাঁটুন, সূর্য বেগন প্রাণায়াম করুন, আপনার ডান দিক অ্যাক্টিভ হয়ে যাবে। আর বাম নাসা সক্রিয় করতে হলে, নিজের মনকে শান্ত করতে হলে ডান পাশে শুয়ে পড়ুন,
চন্দ্রভেদন প্রাণায়াম করুন। ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশে থাকুন, মেজাজ ধীরে ধীরে কন্ট্রোলে চলে আসবে। এই প্রাণায়াম পদ্ধতির উল্লেখ আছে কোন বইতে? না, হঠযোগা প্রদীপিকা এই গ্রন্থে এগুলোর উল্লেখ রয়েছে। এবার জানবো এই স্বর বিজ্ঞান ও ভবিষ্যৎ গণনা সম্পর্কে কতটা সম্পর্ক রয়েছে। প্রাচীন তন্ত্রমতে স্বরের মাধ্যমে জানা যায় কোন দিনে কোন কাজ সফল হবে। আগেই বলেছিলাম ভিডিওর শুরুতে, ভ্রমণ শুভ না অশুভ, কার সঙ্গে দেখা করলে লাভ হবে, রোগের পূর্বাভাস, মানে আগে থেকে অনেক কিছু ফিল করতে পারা। বিশেষ করে তন্ত্র সাধনার ক্ষেত্রে স্বর জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয় সেই প্রাচীনকাল থেকে। আজও এর ভূমিকা বিশাল আছে। একদম সঠিক গুরুর সঙ্গ এলে তিনি যদি জ্ঞানী হন বা তিনি যদি এই স্বর বিজ্ঞানের নলেজ তিনি আয়ত্ত করে রাখেন, তাহলে দেখেই বুঝতে পারবেন, তাহলে তিনি অবশ্যই তা আপনাকে প্রদান করবেন অ্যাজ আ শিষ্য, মানে গুরু শিষ্যকে প্রদান করবেন। কিছু সতর্কতা আপনাদেরকে কিন্তু এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। সেটি হলো, স্বরবিজ্ঞান একটি আধ্যাত্মিক পর্যবেক্ষণ পদ্ধতি। এটি অন্ধবিশ্বাস নয়, আবার সম্পূর্ণ মানে একদম আধুনিক মেডিকেলের যে সায়েন্স বিদ্যা তাও বলবো না, কিন্তু এটা সত্যি। কিন্তু এটি আত্মপর্যবেক্ষণ ও শ্বাস নিয়ন্ত্রণের একটি প্রাচীন পদ্ধতি, একদম 100% সত্যি কথা। শাস্ত্রের সংস্কৃতে লেখাই আছে, যেই জ্ঞান বা নলেজ স্বয়ং ভগবান শিব দিয়েছিলেন আমাদের দেবী পার্বতীকে, তিনি জানতে চেয়েছিলেন, তো তার জন্য দিয়েছিলেন। প্রতিদিন সকালে 5 মিনিট চোখ বন্ধ করে লক্ষ্য করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর 5 মিনিট চোখ বন্ধ করে লক্ষ্য করুন কোন নাসারন্ধ্র দিয়ে বেশি শ্বাস যাচ্ছে। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনি নিজেই নিজের শক্তি, মন, আপনার যে আত্মা এবং সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারছেন। আপনি নিজেই কিন্তু সমস্ত কিছু। ঠিক আছে, স্বর বিজ্ঞান আমাদের শেখায় আমাদের এই যে শ্বাস, এই শ্বাসই আমাদের শক্তি, শ্বাসই আমাদের ভাগ্য, শ্বাসই আমাদের জ্ঞান। এই অভ্যাসের মধ্যে দিয়ে আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রি শুতে যাওয়ার আগে পর্যন্ত সমস্ত কিছুকেই কন্ট্রোল করতে পারি বা কন্ট্রোল করা সম্ভব ও আগের থেকে জানা সম্ভব। আর এটা শুধু আমার মুখের কথা নয় এবং অ্যাস্ট্রোলজারদের মুখের কথা নয়, তান্ত্রিকদের মুখের কথা নয়, এটা কিন্তু বাস্তবেই হাস্যকর প্রমাণিত। আমরা পৌঁছে গেছি ভিডিওর শেষে। তো এবার আপনি বলুন, এতদিন কি জানতেন যে আমাদের নাকের নিঃশ্বাস আর প্রশ্বাস কম বেশি আছে? জানতেন? আপনি কি জানতেন এই নাড়িগুলির ব্যাপারে? আপনি কি প্রতিদিন প্র্যাকটিস করবেন আজ থেকে? ফিল করতে পারছেন কি এখন আমি যেই মানে এই ভিডিওতে দেখতে দেখতে যেটা দেখালাম, বা এখন আপনি ভিডিওটি দেখতে দেখতে কি ফিল করতে পারছেন? তা কিন্তু অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিন। আর আপনারা বামদেব বাবার ভিডিওর সাথে এরকম তন্ত্র ও জ্যোতিষ ভিডিও পেতে চান কিনা তাও জানাবেন। আমাদের অন্য একটি চ্যানেল আছে, যে চ্যানেলটির নাম অনুপম শক্তি ইউটিউব চ্যানেল, এবং বামাতারা জেমস, চাইলে সেটিও আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন। না জানি কখন গুরুদেব এবং তারা মায়ের দরকার আপনারও পড়তে পারে, তো সেই জন্যই বলা। সাধারণত এইখানে বলি না, তো বলা। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে, অজানা কথা সব থেকে আগে জানতে, তাই না? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন সবার সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। জয় গুরু বামদেব, জয় মা তারা।